নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল। অর্জুন সিং এর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, যার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু তার আগে এই ছবি দেখতে পাচ্ছেন যেখানে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে করা হচ্ছে যে অর্জুন সিং এর অনুগামীরা তারা মারধর করেছেন। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, এই ঘটনা ঘটার পর কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এতটুকু উত্তেজনা আজ কমেনি মনে হচ্ছে, কি কারণে এই ঘটনা? দেখো, একেবারে এখানে যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে অভিযোগ করছেন যে তারা এখানে বসেছিলেন, তাদেরকে সে মারধর করেছে। কি অভিযোগ আপনার? ক্যান্ডিডেট, বিজেপির ক্যান্ডিডেট এসে আমাদের অনেকজনকে মারধর করেছে। হ্যাঁ, এটা আমার মুখ ফাটিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে। আমরা নিজে অর্জুন সিং মেরেছে। গ্রেপ্তার চাই, আমরা অর্জুন সিং এর গ্রেপ্তার চাই পরিষ্কারভাবে। কি থেকে ঘটনার সূত্রপাত কি? আমরা এখানে বসেছিলাম, উনি আসলো ডাইরেক্ট এসে বললো এখানে কি হচ্ছে এতজন কেন? 7 থেকে 8 জন। আপনারা তৃণমূল কর্মী? হ্যাঁ, আমরা তৃণমূল কর্মী, আমরা মমতা ব্যানার্জি 100 মিটারের ডিস্টেন্সে বসে আছি। আপনি দেখুন এখানে 100 মিটারের ক্যাম্পের রানওয়ে লেখা আছে, তার পাশে বসে আছি, কিন্তু উনি এসে ওখানকার দলীয়। এটা কি আপনাদের ক্যাম্প ছিল? হ্যাঁ, এইখানে ওনার গুন্ডারা এসে এখানে ওনার গুন্ডারা এসে পেটে বুকে লাথি মেরেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বুকে লাথি মেরেছে এবং ঘুষি মেরেছে। এইটা কি অর্জুন সিং এর? আমরা আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি অর্জুন সিং এর ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা দেখছি পুলিশ এখানে রয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশও এখানে রয়েছে, কিন্তু যারা বিক্ষোভ করছেন তাদের যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের এখানে কর্মীরা তারা এখানে বসেছিলেন তাদের ক্যাম্পে, অর্জুন সিং তিনি প্রার্থী এবং বেশ কয়েকজন এসে তাদেরকে মারধর করে, আচমকাই হামলা করা। আপনারাও এখানে বসেছিলেন? আমি কাউন্সিলর, আমি নোয়াপাড়া টাউন টু সভাপতি তৃণমূলের, উত্তর ব্যারাকপুরের সিআইসি চেয়ারম্যান কাউন্সিল। আমরা একদম আপনাকে কি মারধর করা? আমাকে মেরেছে, অনেক মেরেছে, লাথি মেরে দিয়েছে। আপনাকে কে মেরেছে? সুমন ব্যানার্জি এসে ঠেটিং দিয়েছে, 5 থেকে একটা বহিরাগত ছেলে দল বল নিয়ে, আমরা জানি না কি তখন অর্জুন দা ওখানে আছে, দৌড়ে এসে পেটে এরকম করে লাথি মেরেছে। একদম আমি তুলতে পারছি না, পা তুলে লাথি মেরেছে না পুরো। এক্সপান্স ডায়াগনোসিস মানুষ বলে, মানুষ গুন্ডা। ও আগে পিএসসি ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কাউন্সিলর তিনি বলছেন তাকেও মারধর করা হয়েছে। আপনাকে মারধর যখন করা হচ্ছে তখন অর্জুন সিং কি এখানে ছিলেন? হ্যাঁ, অর্জুন ছিলেন, দূরে ছিলেন, বাইরে ছিলেন। না, উনি তো সিকিউরিটি ছাড়া এক মিনিট উনি তো সিকিউরিটি ছাড়া বাইরে বেরোতে পারেন না, কারণ সাধারণ মানুষের সাথে মেশার মতন ক্ষমতা ওনার নেই। আজকে কি হলো সেটা কি হয়েছে সেটা তো 4টে, উনি এলে 12টা গাড়ি থাকে, কাজে 12টা গাড়ি দাঁড়িয়ে ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। ইতিমধ্যে আমরা দেখছি একদিকে যেমন কাউন্সিলর অভিযোগ করছেন তাকে মারধর করা হচ্ছে, তার সঙ্গে প্রচুর সংখ্যায় পুলিশ এখানে রয়েছেন এবং এখন দেখার বিষয়, এবং দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে এখানে যে জমায়েত রয়েছে সেই জমায়েত সরানোর এখন প্রক্রিয়া চালানো হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এখানে রয়েছেন তাদের বক্তব্য যে তারা এখানে নির্বাচনের জন্য তারা বসেছিলেন এবং দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় আরও পুলিশ আসছে। তাদের যেটা বক্তব্য এখানে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের বক্তব্য তাদেরকে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে এই আক্রমণ যে করা হয়েছে সেটা একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে এবং তারা অবিলম্বে শাস্তি চাইছেন। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।